আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় কলকাতার দিকে 12.4 ডিগ্রি আশপাশে, সল্লেকের দিকে 13.8 ডিগ্রি, দমদমের দিকে 12.6, বসিরহাটের দিকে 10.7, ক্যানিংয়ের দিকে 10.4, এদিকে ডায়মন্ড হারবার দিকে 12 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 12, হলদিয়ার দিকে 12.6, কোন্টার দিকে 12.1 ডিগ্রি, দীঘার দিকে 11.6, এদিকে খড়গপুরের দিকে 11.4 ডিগ্রি আশপাশে এবং মেদিনীপুরে কিছু অঞ্চলে 10.6, এদিকে ঝাড়গ্রামের দিকে 9.8 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 11.4 ডিগ্রি, আসানসোলের দিকে 9.2, বাঁকুড়ার দিকে ঠিক 10.1 ডিগ্রি, বর্ধমানের দিকে 10.8 ডিগ্রি ছিল আমাদের, বীরভূমের দিকে প্রায় 10.8 ডিগ্রি আশপাশে, এইদিকে আমাদের মুর্শিদাবাদের দিকে 10 ডিগ্রি আশপাশে, কল্যাণের দিকে 7.5 ডিগ্রি, মানে প্রচণ্ড আকারে ঠান্ডা। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ঠিক আমাদের মোয়াল্লার দিকে ছিল 11.7 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুর দিকে 9.6, উত্তর দিনাজপুর দিকে 9.5 ডিগ্রি আশপাশে, এবং দার্জিলিংয়ের উত্তর ভাগে ছিল 1.6 ডিগ্রি, এবং দার্জিলিংয়ের দক্ষিণ ভাগে ছিল 3.6 ডিগ্রি আশপাশে, এবং কালিম্পংয়ের দিকে 8.4 ডিগ্রি, এবং কালিম্পংয়ের ঠিক দক্ষিণ ভাগের দিকে ছিল 9 ডিগ্রি আশপাশে, জলপাইগুড়ির দিকে 9.7, আলিপুরদুয়ার দিকে প্রায় 11 ডিগ্রি আশপাশে, কোচবিহার দিকে 9.1 ডিগ্রি তাপমাত্রা ছিল। আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের 2 জেলায় ঘন কুয়াশা পড়তে পারে। ঠিক আমাদের 12 থেকে 13 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং কোচবিহার দিকে খুব ঘন আকারে কুয়াশা পড়বে, এবং 13 থেকে 14 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের 4 জেলায় ঘন কুয়াশা পড়তে পারে। ঠিক আমাদের উত্তর দিনাজপুর, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের বেশ কিছু অঞ্চলে। হ্যালো বন্ধুরা, আজকে 12ই জানুয়ারি এবং আজ ভোরবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কলকাতা দিকে ছিল 12 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে 8 থেকে 9, এবং কল্যাণের দিকে ছিল 7.5 ডিগ্রি আশপাশে, এবং আগামী 4 থেকে 5 দিন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভালোই ঠান্ডা থাকার সম্ভাবনা কাজে জানিয়েছে আমাদের আইএমডি থেকে, এবং আগামী 4 থেকে 5 দিন আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অনেক স্থানে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে, এবং আগামী 2 থেকে 3 দিন আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ক্রমশ উত্তর হাওয়ার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা অনেকটাই থাকতে পারে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে 2 থেকে 3 জেলায় ঘন কুয়াশা পড়তে পারে, এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকালের দিকে খুব হালকা আকারে কুয়াশা পড়তে পারে, এবং আমাদের তামিলনাড়ুর উপকূল বরাবর যে নিম্নচাপটি ছিল তার নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়ে ঠিক আমাদের কোমোরিয়ান অঞ্চলের উপর অবস্থান করছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, কয়েকঘর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে, এবং আমাদের মান্নার উপসাগর দিকে 30 থেকে 35, সর্বোচ্চ 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আজ রাত 1টা থেকে 2টোর মধ্যে আমাদের ঠিক কুর্ডালোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, এবং এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি জুড়ে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং মান্নার উপসাগর দিকে দমকা ছোড়া বইবে, এবং আমাদের শ্রীলঙ্কা ঠিক পূর্ব ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 14 তারিখের দিকে আমাদের তামিলনাড়ুর দিকে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, এবং 15 তারিখ থেকে আমাদের আবহাওয়ার উন্নতি হবে, দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে দেবে ঠিক 15 থেকে 16 তারিখের মধ্যে। কাল ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক কলকাতা থেকে 13 ডিগ্রি আশপাশে, এবং আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমাদের হলদিয়ার দিকে 13 ডিগ্রি, কোলাঘাটের দিকে 11, এদিকে আমার চন্দ্রকোনার দিকে 11 ডিগ্রি, খড়গপুরের দিকে 11, যেদিকে আমার জলেশ্বরের দিকে 12 থেকে 13 ডিগ্রি আশপাশে, দীঘার দিকেও থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রি, এছাড়া কোনটার দিকে 12 ডিগ্রি, কাকদ্বীপের দিকে 15, এছাড়া হলদিয়ার দিকে 13 ডিগ্রি আশপাশে, এছাড়াও আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে থাকতে পারে প্রায় 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, দুর্গাপুরের দিকে 12 ডিগ্রি, এছাড়া আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে, উত্তরবঙ্গে ঠিক মালদার দিকে সর্বনিম্ন তাপমাত্রা কালকে ভোরবেলার দিকে থাকতে পারে 12 ডিগ্রি আশপাশে, এবং উত্তর দিনাজপুরের দিকে প্রায় 10 থেকে 11 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরের দিকে 10 থেকে 12 ডিগ্রি আশপাশে, এবং আমাদের দার্জিলিংয়ের দিকে থাকতে পারে 2 থেকে 4 ডিগ্রি আশপাশে, এছাড়াও আমাদের গ্যাংটকের দিকে 4 থেকে 5, শিলিগুড়ির দিকে 12 থেকে 13 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 11 ডিগ্রি আশপাশে, জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, এবং আমাদের 14 তারিখ ভোরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা কম থাকতে পারে ঠিক 14 তারিখ ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি, ইচ্ছা পশ্চিমের জেলাগুলিতে প্রায় রাঁচির দিকে 9 থেকে 10, দুর্গাপুরের দিকে 11, এটি আমরা কৃষ্ণনগরের দিকে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে, এছাড়া আমাদের মুর্শিদাবাদে, বহরমপুরের দিকে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে, এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক আমার 14 তারিখ ভোরবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক মালদার দিকে 11 ডিগ্রি আশপাশে, এবং উত্তর দিনাজপুরের দিকে ঠিক আমার 10 থেকে 11, দক্ষিণ দিনাজপুরের দিকে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে থাকতে পারে প্রায় 1.5 থেকে 2 ডিগ্রি আশপাশে, এবং গ্যাংটকের দিকে 2 থেকে 3 ডিগ্রি, এবং কিছু অঞ্চলে 4 ডিগ্রি থাকতে পারে, এবং শিলিগুড়ির দিকে 12 থেকে 13, এবং আলিপুরদুয়ারের দিকে থাকতে পারে প্রায় 10 ডিগ্রি আশপাশে, এবং ঠিক আমাদের বুধবার সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দিনের তাপমাত্রা ঠিক দুপুর 1টার দিকে আমাদের কলকাতা আশপাশে উঠতে পারে 24 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগরের দিকে 22 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 24 ডিগ্রি, খড়গপুরের দিকে 24, দীঘার দিকে 23 ডিগ্রি, এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক ডায়মন্ড হারবার দিকে 24 ডিগ্রি, হলদিয়ার দিকে 24, কাকদ্বীপের দিকে 23 ডিগ্রি আশপাশে, এবং কোলাঘাটের দিকে 23, এদিকে অমৃতসরের দিকে 23 ডিগ্রি, বেলদার দিকে 24, বালিচকের দিকে 23 থেকে 24 ডিগ্রি আশপাশে, এবং
উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে ঠিক আমাদের যে ঘূর্ণাবর্ত ঠিক আমাদের মান্নার উপসাগর আছে, তার ফলে আমাদের অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে মানে মেঘ উঠতে দেখা যাচ্ছে। এছাড়া আমাদের চেন্নাইয়ের দিকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে এবং তামিলনাড়ু পুদুচেরির দিকে বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে। রাতের দিকে তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং চেন্নাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 12ই জানুয়ারি এবং আমাদের আইএমডি থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করেছে বিকেল 4:41। তাতে বলা হচ্ছে নিম্নচাপের অবশিষ্ট অংশটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে এবং ঘূর্ণাবর্তটি কোমোরিয়ান অঞ্চলের উপর অবস্থান করছে এবং ভারতবর্ষের ওপর একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে ঠিক ট্রপোস্ফিয়ার লেভেল, এবং আগামী 15ই জানুয়ারির দিকে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঠিক পশ্চিম হিমালয় দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে হিমাচল প্রদেশ, উড়িষ্যা এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড আকারে ঠান্ডা পড়তে পারে, বিশেষ করে আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এইদিকে আমাদের পাঞ্জাব, রাজস্থানের বেশ কিছু অঞ্চল, এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে উত্তরাখণ্ড এবং ওয়েস্ট রাজস্থানের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে পারে ঠিক আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের দিকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক তুষারপাতের সম্ভাবনা রয়েছে ইস্ট রাজস্থান এছাড়াও উত্তরাখণ্ডের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন আকারে কুয়াশা পড়তে পারে বিহার, ইস্ট উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থান, মুজরাবাদ, এইদিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, এছাড়া আমাদের সিকিম, এছাড়া আমাদের উত্তরাখণ্ডের দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে, এবং 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছড়া পড়তে পারে কোমোরিয়ান অঞ্চলের দিকে। এছাড়াও 13ই জানুয়ারির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে, এবং ঠিক আমার 13ই জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ থাকতে পারে ঠিক আছে হরিয়ানা, চণ্ডীগড়, এদিকে হিমাচল প্রদেশের দিকে, এছাড়াও রাজস্থানের দিকে, এছাড়াও ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে, এবং 13ই জানুয়ারির দিকে মানে প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে, মানে প্রচণ্ড আকারে শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের দিকে। এছাড়াও 13ই জানুয়ারির দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে উত্তরাখণ্ডের দিকে, এবং আমাদের 13ই জানুয়ারির দিকে মানে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল। এছাড়াও 13ই জানুয়ারির দিকে ঘন আকারে কুয়াশা পড়বে বিহার, ইস্ট রাজস্থান, ইস্ট উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থান, মুজাফরবাদ, উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং সিকিম এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে, এবং আমাদের 13ই জানুয়ারির দিকে মানে প্রচণ্ড আকারে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এদিকে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং আমাদের ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছড়া পড়তে পারে কোমোরিয়ান অঞ্চলের দিকে। এছাড়া আমাদের 14ই জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ চলবে ঝাড়খণ্ড, এদিকে উড়িষ্যা এবং রাজস্থানের দিকে, এবং 14ই জানুয়ারি ঘন কুয়াশা পড়তে পারে বিহার, ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতাল, মুজাফরবাদ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের দিকে। এছাড়াও 14ই জানুয়ারির দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছড়া বইতে পারে ঠিক আছে কোমোরিয়ান অঞ্চলের দিকে। এছাড়াও আমাদের 15ই জানুয়ারির দিকেও শৈত্যপ্রবাহ চলবে ঠিক ঝাড়খণ্ডের দিকে, এবং 15ই জানুয়ারির দিকে ঘন আকারে কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, ইস্ট উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, এদিকে আমার জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতাল, মুজাফরবাদ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের দিকে, এবং 15ই জানুয়ারির দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে ওয়েস্ট উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং 16ই জানুয়ারির দিকেও শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা নেই, তবে 16ই জানুয়ারির দিকে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং আমাদের উত্তরাখণ্ডের দিকে, এবং 16ই জানুয়ারির দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের জম্মু কাশ্মীর দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশের দিকে 14 তারিখ এবং 15 তারিখ থেকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।